অচিরেই মালি সোমালিয়ায় আফ্রিকান সিংহরা জেগে উঠেছে আনসার শাবাব মর্দে মুজাহিদরা জেগে উঠেছে। খবর তো রাখেন না, সোমালিয়া, মালি, ওই মোগাদিসু সহ বিশাল বিস্তীর্ণ আফ্রিকা অঞ্চল মুজাহিদদের দখলে আসতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই শতাব্দী উম্মার বিজয়ের শতাব্দী। আমি তো মনে করি এই শতাব্দীতেই উম্মাহ ভারতকে টুকরো টুকরো করে মুসলমানরা বিজয়ী হয়ে দিল্লির লালকেল্লায় কালেমার পতাকা পথ করে উড়াবে ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা ও মুসলমান ইমানদার, এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী, এই শতাব্দী উম্মার বিজয়ের শতাব্দী। দিকে দিকে আজ বিজয়ের ধ্বনি শোনা যায়। আলহামদুলিল্লাহ। শুনতে কি পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আপনারা? সুবহানাল্লাহ। কল্পনা করা যায়, এটা যারা ইসলামিক রাজনীতি বা ভৌগোলিক রাজনীতি জানে, ওই সর্বনাশ বাশার আল আসাদ ইরানের দ্বারা, রাশিয়ার দ্বারা, বিভিন্ন দেশের সাপোর্টে বাশার আল আসাদ ক্ষমতায় ছিল, ভারতের দ্বারা কট্টরভাবে ক্ষমতায় ছিল শেখ হাসিনা। আল্লাহ পাক সবগুলো জালেমরে ধরতেছেন, ঠিক কি ঠিক না? এত চাওয়ার পরেও ভারত, এত চাওয়া, কেমন চাওয়া? এক দাদা এদেশে আসবে, আমরা বিরোধিতা করছি, দাদারে খুশি করার জন্য শত শত আলেমরে দিদি জেলে ভরে দিছে। দাদারে খুশি করতে গিয়া দিদি সকল আলেমরে কি করছে? এদেরকে দিদি বললেও ভুল হবে না এদেরকে, কারণ এরা মুসলমানদের প্রতিনিধিত্ব করে না। আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের কারো যদি তাদের সাথে বেশি মেলামেশা থাকে, উঠা বসা থাকে, তাইলে বুঝবা হ্যাঁ তোমাদের লোক না, সে তাদের লোক। এটা আল্লাহর কথা, এটা কার কথা? তাহলে আমারে বলেন, সে যদি তাদের লোক না হবে, তাহলে হাসিনা যাওয়াতে সবচাইতে বেশি বেজার কারা? হ্যাঁ, দাদারা 55 বছরে যেই বান জীবনে কোনোদিন ছাড়ে নাই, সেই বাদ পর্যন্ত ছেড়ে দিছে কি দেয় না? ওমা এখন আবার হুমকি দেয় ভারত দখল করবে। আমি কয়েকদিন আগে কইছিলাম যে একবার কয় সিলেট দখল করবে, রংপুর দখল করবে, চট্টগ্রাম দখল করবে, মাঝে মাঝে নেত্রকোনা দখলের কথা কয়। কন্ত দেখি। এই জন্য